আমাদের বক্তব্য শুনে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপনারা জানেন যে এই আসামির বিরুদ্ধে গত 16/7/2024 তারিখে দুপুর অনুমান তৎকালীন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি ফুটেজ সেটার 2:17 রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি সেটা অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তার নির্দেশে তৎকালীন প্রক্টর যে ঘটনার সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে কর্মরত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 নং গেটে এর ভিতর অবস্থান করে শহীদ আবু সাঈদ সহ অন্যান্য ছাত্র সমন্বয়ক ছাত্র জনতার আন্দোলনকে দমানোর জন্য হত্যা, নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে দমানোর জন্য পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা ও উস্কানি দিতে থাকেন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় এই উস্কানি, হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশদাতা হিসাবে মূল যে নির্দেশদাতাদের মধ্যে অন্যতম একজন হিসাবে আজকের যে সাবেক প্রক্টর উনি গ্রেপ্তার হয়েছেন। আমরা বিজ্ঞ আদালতে 5 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ভাই এবং আমার আপন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রিকভাবে মামলা করা হয়েছে, যেখানে এজাহারে ওনার কোনো নাম নাই, যেটা কোনো আইনের বিরুদ্ধে চলে যায়, যে এজাহারে নাম নাই, কিন্তু তারপরেও তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে তার বাসায় ছিল, সে পলাতক ছিল না এবং সে তার কর্মে নিযুক্ত ছিল, তার দায়িত্ব পালন করছিল। সে যদি দোষী হতো তাহলে সে অবশ্যই পলাতক থাকতো, কিন্তু সে ঘটনার পর সে নিয়মিত তার স্টুডেন্টদের সাথে কথা বলছে এবং ইভেন আবু সাঈদের ফ্যামিলি থেকে শুরু করে আবু সাঈদ পুরো পরিবার, স্টুডেন্ট যারা সমন্বয়ক ছিল তাদের সাথে কন্টিনিউ তার যোগাযোগ ছিল। তার মধ্যে কোনো সে সম্পূর্ণ নির্দোষ, কিন্তু কে বা কাদের ইন্ধনে আমার ভাইকে আজকে, আমার মক্কেলকে আজকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আমি জানি না, এবং আমরা ন্যায় বিচার চাই এবং আমরা ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ। কিন্তু যারা এটা করছেন তারা সম্পূর্ণ আইনের পরিপন্থী কাজ করছেন এবং তারা শুধুমাত্র, আমার ভাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক, তার যে আজকে সম্মানহানি এবং তাকে নিয়ে যে তার সম্মানহানি করার জন্য যে পায়তারা চলছে সেটা কোনো ক্রমেই মেনে নেওয়ার মতো না।